বিয়ের পরে আমি আর ঐশী এই প্রথম ঢাকার বাইরে কোথাও যাচ্ছি। সো আমরা খুবই এক্সাইটেড। আমরা আজকে কোথায় যাচ্ছি ঐশী? কোথায় যাচ্ছি? যাই হোক, যেখানে হোক কোথাও না কোথাও যাচ্ছি, ঘুরতে বেরোলাম। অনেক দূরে যাব, লং জার্নি, তো চিন্তা করলাম একটু কমফোর্ট গাড়ি নিয়ে যাওয়া উচিত। এই গাড়িটা রেখে আমরা অন্য একটা গাড়ি বের করব, দেন হচ্ছে ওইটা নিয়ে যাব। এই যে আমাদের প্রাডো, আমরা এটা নিয়ে যাব, পার্কিং করে ফেলি। ওকে, ঠিক আছে। তারপর আমরা আমাদের লেক্সাস গাড়িটি পার্কিং করি এবং আমরা আমাদের প্রাডো গাড়ি নিয়ে বের হয়ে পড়ি। লং জার্নি, সো আর যে জায়গায় যাচ্ছি এটা এত বেশি উঁচু নিচু রাস্তা, যার কারণে আমাদের একটু উঁচু গাড়ি দরকার ছিল, এই জন্য আমরা এটা নিয়ে যাচ্ছি মেইনলি। সো আমি আর ঐশী উঠে পড়লাম গাড়িতে। দেখা যাক আমরা কোথায় যেতে পারি। আমাদের উদ্দেশ্য একদমই অজানা বলা যায়, কারণ আমরা একটা বিভাগে যাচ্ছি, বাট সেই বিভাগের কোন জায়গায় যাব সেইটা আমরা কিন্তু এখনো কনফার্ম না। সো আমরা বের হয়ে পড়লাম ঢাকা থেকে। আমরা যেহেতু একটু দুপুর টাইমে বের হয়েছিলাম, এই সময় ঢাকাতে খুব একটা জ্যাম ছিল না। সো আমরা রিল্যাক্সে মোটামুটি ঢাকা শহরটা ক্রস করতে পারি। পিছনে বসে আমাদের অ্যাডভোকেট ছোট ভাই স্বপ্নিল ললিপপ খাচ্ছিল। হঠাৎ করে আমি তাকে ক্যামেরা বন্দি করি, সে একটু লজ্জা পাই। যাই হোক, আমরা ঢাকা শহর ক্রস করে এখন আমরা উঠে গেছি হচ্ছে মাওয়া এক্সপ্রেসওয়েতে। তুমি আমার জীবনে না আসলে জানতাম না এভাবেও ভালোবাসা যায়, অনেক ভালোবাসি তোমায়। রাস্তার মাঝখানে সুন্দর একটা লোকেশন পাই আমরা এবং এখানে বেশ কিছুক্ষণ আমরা সেলফিবাজি করি। সূর্য ডুবা ডুবা একটা অবস্থা ছিল, খুবই সুন্দর রক্তিম আকাশ। সো আমাদের খুবই ভালো লাগতেছিল। যাই হোক, আমরা চলে আসলাম পদ্মা টোল প্লাজাতে। এখানে আমরা টোল দিই, টোল দেওয়ার পরে আমরা পদ্মা সেতু ক্রস করি। এখানে আমি একটু কুইজ দিয়ে রাখি, সেটা হচ্ছে আমি পদ্মা সেতু ক্রস করার পরে আমি বরিশাল বিভাগে ঢুকি। সো এই বরিশাল রুটে যাওয়ার পরে আমি কোন কোন জেলায় যাব বা কোথায় থামবো, এটা যদি কেউ আমাকে বলতে পারেন এই কমেন্ট বক্সে, আমি নিজে থেকে তাকে নক দিব এবং আপনাদের সাথে মিট করব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর রক্তিম আকাশ, রাস্তাগুলো কত সুন্দর। হঠাৎ করে আমাদের ক্ষুধা লাগে এবং আমরা একটা ব্রেক দিই, সেটা হচ্ছে বরিশাল গেট একটা রেস্টুরেন্ট। আর একটা কথা বলে রাখি, এটা হচ্ছে ভাঙা যে চত্বরটা আছে, এখান থেকে বরিশালের রুটে যেতে এই টেকেরহাট বাজার পার হয়ে এই বরিশাল গেট রেস্টুরেন্টে পড়ে। এই প্রথম আমি বরিশালের মেয়ে নিয়ে বরিশাল গেট রেস্টুরেন্টে খেতে আসলাম। সো অন্যরকম একটা এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করতেছে। এখানে একটা বিষয়, সেটা হচ্ছে বলা ঠিক কিনা জানি না, সেটা হচ্ছে এই রেস্টুরেন্টটা আমাদের নিজস্ব পারিবারিক একটা রেস্টুরেন্ট। সো আপনারা যারা এখানে আসতে চান, এখানে ফুড গুলো টেস্ট করবেন এবং খাবার খেয়ে আপনাদের ভালো না লাগে বা কোনো কমপ্লেন থাকে, যে কোনো কিছু আমাদেরকে জানাবেন কমেন্ট বক্সে। আমরা চেষ্টা করব কমেন্ট বক্স চেক করে আপনাদেরকে সেগুলো সমাধান দেওয়া। আমরা নেক্সট ব্লগে বলবো আমরা বরিশাল গেটে কি কি খেয়েছিলাম। সো গাইস, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।